রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাজশাহীর যে দলটা, আপনারা সবাই জানেন যে দুর্বার রাজশাহী তারা যেই ঘটনা ঘটিয়েছে এবং এই মুহূর্তে দুর্বার রাজশাহীর মালিকের যে সিচুয়েশন, সেখানকার টিম বাস থেকে শুরু করে টিম প্র্যাকটিসের যে সিচুয়েশন, পরের ম্যাচে নামা নিয়ে যে অনিশ্চয়তা, সেটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রিয়াসাদ আজিম এবং আমি এই মুহূর্তে মিস্টার বাবুল ভাইকে যুক্ত করার চেষ্টা করব। তাকে যদি শেষ পর্যন্ত পাই খুব দারুণ হবে, আনন্দদায়ক হবে ব্যাপারটা। এমন কিছু তথ্য আমরা পেয়েছি বা আমি পেয়েছি যেটা আসলে কল্পনাকেও হার মানায়। ফোন করেছি, কল যাচ্ছে, ধরলে ভালো, না ধরলে ব্যাড লাক। দেখা যাক কি হয়, কি ঘটছে চট্টগ্রাম রেডিসনে আপনাদেরকে জানাবো আমি। বাবুল ভাই সালাম আলাইকুম, কেমন আছেন বাবুল ভাই? বাবুল ভাই আছি মোটামুটি। আচ্ছা, এই যে আপনাদের ওই গাড়ি বাইর করা নিয়ে কি কোনো ঝামেলা আছে? মানে বাসগুলো যেন হোটেলে রেখে দেন, এরকম কোনো নির্দেশনা দিছে? আচ্ছা, এটা কি মানে গাড়িগুলো আপাতত বাইর করতে না করছে? মানে ওই বলছে যে টাকা পয়সা লেনদেন না ক্লিয়ার করে গাড়ি যদি নিয়ে যায়। মানে হোটেলে আপনাদের গাড়ির টাকা এখন পর্যন্ত দেয়নি, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মানে গাড়ির টাকা পয়সা কেমন পাবেন আপনারা? গাড়ির টাকা তো প্রায় আগামী 27 তারিখ মধ্যে 4-5 লাখ টাকা পাবেন। আমি তো জানি না, এটা ম্যানেজার বললো আগে দিয়েছে না কেমনি কি। আচ্ছা, ঠিক আছে। বিপদেই তো আছেন তাহলে। এটা কোন পরিবহন আপনাদের গাড়ি? কোনটা? এস ট্রাভেলস। আচ্ছা, ঠিক আছে বাবুল ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আপনি কোথায়? আমি আছি ভাই, আশপাশেই আছি। ভালো থাকেন, আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। মিস্টার বাবুলের সাথে কথা বলছিলাম। তিনি হচ্ছে দুর্বার রাজশাহীর যে টিম বাস, সেই টিম বাসের চালক এবং তাদের টাকা পয়সা দেওয়া হয়নি, একটা বিপদের মধ্যে আছে হোটেল কর্তৃপক্ষ। আমার কাছে যে লেটেস্ট আপডেট রয়েছে, যিনি মালিক মিস্টার শফিকুর রহমান, সম্ভবত তার নাম, শফিকুর রহমানের হোটেল থেকে বের হওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে। এবং খুব স্বাভাবিক, বাংলাদেশের সবচেয়ে গর্বিত যে পার্ট, যাদের বা যেই পার্টগুলো কিনে আমরা গর্ববোধ করতে পারি, একটা ক্রিকেট আর একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটা হোটেলেও বাটপারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পেমেন্টস বকেয়া রয়েছে, চেক বাউন্স করেছিল, পরে ওটা ক্যাশ করেছে, এরপরেও নাকি আমি যেটা শুনেছি আবার চেক দেওয়া হয়েছিল, সেটা তো ওই পার্টিকুলার অ্যাকাউন্টে টাকা নেই। এবং মিস্টার শফিককে বের হতে হলে এই পেমেন্টগুলো ডান করে তারপরে হোটেল থেকে তিনি বের হতে পারবেন, সেরকমটা নির্দেশনা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। নাম্বার 1। নাম্বার 2, যেটা আরো ভয়াবহ, দলের ক্রিকেটাররা আজকে সকালবেলা এম এ আজিজ স্টেডিয়ামে যখন প্র্যাকটিস করতে যায়, প্র্যাকটিস বল ছিল না ভাই। প্র্যাকটিস করতে গিয়েছে ক্রিকেটাররা, কিন্তু প্র্যাকটিস করার জন্য বল নেই। ভাবা যায় কি একটা অবস্থা। ক্রিকেটাররা প্র্যাকটিস করতে গিয়েছে, পুরনো বলে প্র্যাকটিস করেছে, নতুন একটা বল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ দিতে পারে নাই। ব্যাক করেছে তারা হেঁটে হেঁটে এম এ আজিজ থেকে রেডিসনে। এবং দুঃখজনক হলেও সত্য, পুরনো বলে প্র্যাকটিস করা ক্রিকেটাররা শেষ পর্যন্ত অন্য এক দলের কাছ থেকে, যারা একই হোটেলে এই মুহূর্তে অবস্থান করছে, সেই হোটেলের আরেক পক্ষের কাছ থেকে একটা নতুন বল ধার করে প্র্যাকটিস করেছে। দুর্বার রাজশাহী ক্রিকেটাররা নতুন বলে প্র্যাকটিস করতে পেরেছে, মাত্র একটা নতুন বল পেয়েছে এতজন ক্রিকেটার, এবং সেটাও ধার করা। কিছু ক্রিকেটারের কাছ থেকে আমি শুনেছি যে তারা ব্যথা পেয়েছিল ছোটখাটো নিগেলস হয়ে প্র্যাকটিস করতে গিয়ে। ক্রিকেটাররা আমাকে বলেছে তারা যখন সেটা টেপিং এর জন্য গিয়েছিল, মেডিকেল স্টাফ হিসেবে যারা কাজ করেন ওখানটায়, সেই টেপিংটা পর্যন্ত তারা করতে পারেন নাই। কারণ মেডিকেল স্টাফ বা ফিজিও বা যারা রয়েছে আসলে ক্রিকেটারদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য, তাদের কাছে ওই মেডিকেল টেপ পর্যন্ত নাই টু অ্যাসিস্ট এ ক্রিকেটার। ক্রিকেটাররা আমাকে কমপ্লেন করেছে নতুন বল নাই, একটা বল ধার করেছে আরেক দলের কাছ থেকে, পুরনো বল।
এব্রো থেব্রো বল, সেগুলো নিয়ে প্র্যাকটিস করানো হয়েছে। মালিকের যে গাড়ি নিশান এক্স ট্রায়াল, যেটা আমি জানতে পেরেছি মার্সিডিজ বিএমডাব্লিউ না। আমার এক প্রিয় বড় ভাইকে বললাম যে এটার দাম কত, বলে আমার গাড়িটার থেকে কম দাম। আমার ভাই নিশ্চয়ই এটা শুনছে, মজা করছে কিন্তু প্রিয় ভাই। ওই গাড়িটাও আটকে রাখা হয়েছে আপাতত, কারণ কারো কোনো কনফিডেন্স নেই যে মিস্টার শফিক এবং তার দল শেষ পর্যন্ত রেডিসনের প্রপার পেমেন্টটা করতে পারবে। ভাবা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এই ফ্র্যাঞ্চাইজি এবং মালিক পক্ষ শুধু নিজেরা অপমানিত হচ্ছে না, তাদের মান সম্মান আছে কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক সবাইকে অপমানিত করছে। এভরিডে নতুন নতুন তরিকায় তারা অপমানিত করছে। গাড়ির পেমেন্ট পর্যন্ত দিতে পারেনি, হোটেলে থাকা মানে বাড়ির পেমেন্ট সেটা পর্যন্ত দিতে পারেনি। বিদেশি একজন ক্রিকেটার 1 পয়সা পায় নাই। ভাবা যায় আরেক বিদেশি নিজের টাকায় চলে যাবার টিকিট কেটেছে, এখন সে চলে যাবে, সেও 1 টাকাও পায় নাই। সিরিয়াসলি, আগামীকাল তাদের ম্যাচ রয়েছে। দলের ম্যানেজার যিনি, আমি যতটুকু শুনেছি তিনি আমাকে বলেন নাই, বললে আমি ফোনে লাগাতাম, মেহরাব হোসেন অপি, তিনিও 1 পয়সা পান নাই। ক্রিকেটার অন্তত 4-5 জন 1 পয়সা পায় নাই। এখন মিস্টার শফিক কিছু ক্রিকেটারকে হাতে নিয়ে পুরো ব্যাপার, পুরো সিচুয়েশন ট্যাকেল করার চেষ্টা করছে। আমরা জানি না শেষ পর্যন্ত তিনি এটাতে সফল হবেন কিনা, বাট 24 তারিখে এই দলটারই আসার কথা ঢাকায়, চট্টগ্রাম পর্ব শেষ করে। তখনই হচ্ছে মূল টেনশন। ক্রিকেটাররা দে আর টেন্সড, যেহেতু 1021 নাম্বার রুমে থাকেন তাদের মালিক। আমি যতটুকু তথ্য পেয়েছি রেডিসনের 1021 নাম্বার রুমে তাদের মালিক থাকেন মিস্টার শফিক, যেখানটায় পুরোপুরি পাহারা দিয়ে রাখা হয়েছে তিনি যেন পালিয়ে যেতে না পারেন। টাকা না দিয়ে পালিয়ে গেলে বিপদে পড়বে। ক্রিকেটারদেরকে তো নিশ্চয়ই হোটেল কর্তৃপক্ষ আটকাবে না। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, তারা তো এটা অন্তত বুঝে ক্রিকেট আমাদের প্রাইড। কিন্তু যিনি ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, সেনাবাহিনী, হোটেল কর্তৃপক্ষ সবাইকে একটা বিপদের মধ্যে রেখেছে, তাকে তো নিশ্চয়ই আটকে বাধ্য করে পেমেন্ট যে ইস্যুটা রয়েছে সেটা ক্লিয়ার করার ব্যাপার রয়েছে। শফিক লিফট থেকে নিচে নামতে পারছেন না, তার গাড়ি এখন পর্যন্ত যতটুকু জানি নজরদারিতে রাখা হয়েছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পরের ম্যাচের আগে, ঘটনার যেন শেষ নেই। আর কোনো নতুন আপডেট কি দেব বলেন? সবাই ভালো থাকবেন। 1021 নম্বর রুমে আমাদের দৃষ্টি থাকবে।